বউয়ের কথা শুই না নিজের মায়ের জঙ্গলের মধ্যে দিয়ে আসছে। আরামে ঘুমায়, ঢাকার শহরে আরামে ঘুমায়, হঠাৎ করে আবার বাড়ি আসলো। আসার পরে রাতের বেলা কান পড়া লাগাইয়া দিল, কানের মধ্যে বারবার বারবার ব্যান ব্যান করে বলতে লাগলো, তোমার মায় বালা না। কেন, কি করছে আমার মা? কয় সকালবেলা আমার ধমক দেয়, দুপুরেও ধমক দেয়, রাতেও ধমক দেয়। তোমার মা আমার ভালো চায় না, আমাদের ভালো চায় না। এরকম কান পড়া মায়ের বিরুদ্ধে দেয় এমন বিবি আছে না? না, এই জন্য সন্তান বিবি কথা শুই না, এবার মায়ের বইলা গেল। 24 বছর যেই মায়ের আদর ছাড়া চলতে পারে না, কিন্তু হঠাৎ করে কেন জানি জোয়ান পোলাটা আর মায়ের দেখতে পারে না। কেন রে? ওই যে রাতের বেলা কান পড়া দেয়, কান পড়ার কারণে এখন আর মায়ের ভালো লাগে না। সকালবেলা মা পিঠাপুলি বানাইয়া সন্তানের জন্য বসে রইল। ও সন্তান, তোর জন্য আমি বড় মায়া করে পিঠাপুলি বানাইলাম শীতের রাতে একটু আয় না, পিঠাপুলি একটু খায়া যাস না। যতই সন্তানের ডাক দেয় কেন যেন মায়ের ডাকে সাড়া দিয়া যায় না। দুপুর হয়ে গেল, কেন যেন মায়ের ডাক দেয় না। রাত হয়ে গেল, আবার মায়ের ডাক দেয় না। চোখের পানি ফালায়া ফালায়া রাত 12টার পরে মায়ের চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহর দরবারে কয়, আল্লাহ গো, আমার সন্তানটা কেন জানি এমন হয়ে গেল। চোখের পানি ফালায়া ফালায়া গড়ায়া গড়ায়া মায়ের গন্ড দেশ পর্যন্ত পানি গুলা গড়ায়া গড়ায়া পড়ে। মনে রাখবি রে বাপ, চকুরিয়ার যুবকেরা, তোমার মায়ের যদি তোমার জন্য এক ফোঁটা মাসির মাথা পরিমাণ চোখের পানি তোমার কারণে যদি ফালায়, আবার এটা যদি গড়ায় গড়ায় মায়ের গলা পর্যন্ত বায়া বায়া পড়ে রে, আমার তো মনে হয় আমার রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যাবে। জীবনে উন্নত হতে পারবা না। রামপুর কাজলি বাপের চুরির যুবক, জীবনে উন্নতি সাধন করতে হলে মায়ের দুয়ার তো বিকল্প নাই, বদদুয়া নিলে হবে না। কিন্তু যুবকরে যতই বুঝায় যুবক বুঝে না। মইরা গেলে টের পায়, জীবিত থাকলে টের পায় না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া।
আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জোয়ান বাবারা মুরব্বী আব্বারা টের পেয়ে যাবেন রে বাপ। এই জন্য থাকতে দান দিয়া দাও, কদর দিয়া দাও, ভালো ভালো খানা খাওয়া দাও। জীবনে কোনোদিন মায়ের সাথে অন্যায় করা যাবে না, মায়ের থেকে বদদুয়া নিয়ে যাওয়া যাবে না। জুনায়েদ আল হাবিব কেন বারবার মায়ের বয়ান কেন করে যান? আমি জানি রে, এদের থেকে দোয়া নিলে জীবনে বড় হওয়া যায়। আমি জানি এদের থেকে দোয়া নিলে বড় হওয়া যায়, বদদোয়া নিলে বড় হওয়া যায় না। নবীজি বললেন আমার উম্মতেরা এমন হবে, এরা বউরে প্রায়োরিটি দিবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। এরপর নবী বলেন বাররা সাদিকাহু জাফাবাহু, নিজের বন্ধু বান্ধবের আপন মনে করবে, নিজের বাবারই পর মনে করবে। বন্ধু বন্ধুরে কয় চল না একটু ঘুরে আসি। কই যাবি? চকরিয়া থেকে চল না, কক্সবাজারে তো প্রতিবার যাই, এবার কুয়াকাটা যাম। কুয়াকাটা সি বিচ দেখবো, চল না। কয় টাকা লাগবে? 10,000। লাগলে আরো 5,000 বাড়াই দেবো। কয় কি বন্ধুর জন্য জীবন দিয়ে এলাম। ঋণ চাইছে বন্ধু, এটা বাইক কিনবো, লাখ টাকা দিস। বন্ধু কইছে বন্ধুর দিলে সমস্যা নিস। বাবার মাসে 3,000 টাকার মেডিসিন লাগে। বড় ভাইয়ে ঠেলা দেয় মেজো ভাইরে, কিরে দেশ না? মেজো ভাই ছোট ভাইরে কয় ঠেলা দিয়া, কিরে দে। ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে বাবার মেডিসিনের টাকা বাবার টাকা দিয়ে কিনতে হয়। বন্ধুরে আপন মনে করবে, নিজের বাবাকেই পর মনে করবে। এরপর নবীজি বলেন অর্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল বাড়বে, মসজিদের ভিতরে আওয়াজ বাড়বে, ঝগড়া বাড়বে। মসজিদের ভিতরে এমন একটা হালাত হবে, আওয়াজ করতে করতে ঝগড়া করতে করতে মসজিদই আলাদা হয়ে যাবে। কেমন দেখবেন মাঝে মাঝে জুমার দিনে মসজিদে ঝগড়া হয় কি হয় না? জুমার দিনে খতিব সাহেব বলতেছে থামেন আপনারা, আমরা পায়ে ধরি কইতে এবার কথা শোনার টাইম নেই তো। ডান দিক দিয়ে ঘিরে কয় আমরা থামেন। আমি কই মাঝখান দিয়ে আরেকজনে কয় তুমি এত ফন্ডিতি করো গে? আরেকজন ওটা কয় তুই কত বড় পণ্ডিত, বেটার পণ্ডিত কইলি।
এরপরে 3-4 জনে লাগিয়ে লাইছে না মসজিদও, এটা মসজিদ না বাজার, একটু পরে মনে হয় এটা বাজারও আছে না, এটা যে মসজিদ ভুলে যায়। হট্টগোল কইরা মারামারি কইরা একটা পর্যায়ে একজনে কয় আমার টেহা কম নাকি, তোকে মসজিদে না আইলে আমার কি হইব? যদি আপনাকে ভাষা আমি পারি না, আমার ভাষাটা বুঝতেছেন আপনারা, বুঝতেছেন তো নাকি? তোকে মসজিদে না আসলে আমার কিছু হবে না। জায়গা ইয়া নিজে পাওয়ার দেখায় মসজিদের পাশে 50 ফিট দূরে মসজিদ বানায়, এরকম নজির প্রমাণ আছে না? আমার পাশের এলাকায় আছে মাত্র 50, 60, 70 ফিট অন্তর অন্তর 2 মসজিদ, আবার 2টাই জামে মসজিদ। কেমনে? ওই যে মারামারি করে ঈদের দিন জুমার দিন মারামারি করছে, তো 2 জনে আছে মোটামুটি টেহাটুয়াওয়ালা, 7 ফুট বিদেশ, 7 ফুট যদি বিদেশ থাকে তো টেহা কিরকম ফাওয়ার কিরকম বেড়ার। তোকে মসজিদে নামাজ পড়লাম মজা গিয়া 50-70 ফিট দূরে নিজের জায়গা কিনে আর মসজিদ বানালে। তো মাঝে মাঝে যখন মনে হয় যে খতিব সাহেবে ফাসকুরু নিয়াসকুরুকুম মশকুরুলিওয়ালা তাকফুরুন জুমার দিন কয়, অন্য মসজিদের তারা লাভ দেখে ওই জায়গায় বুঝলেন, এক মসজিদে কয় আর এক মসজিদে ফেরে যায়, এই একটা হালাত। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। নবীজি বলছেন কিয়ামতের আগে আমার উম্মতের মসজিদগুলো হবে প্রাচুর্যময় সুন্দর, কিন্তু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, এটা হিদায়াত থেকে সুন্দর। ফজরে তো মুসল্লি পাওয়া যায় না, যদিও এই সমস্ত এলাকাগুলোতে পাওয়া যায়। একটু গ্রামে ঢুকেন, গ্রামের মসজিদের ভিতরে দেখবেন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম থাকলে এই 2-3 জনে মিললেই নামাজ পড়ে। আছে না নেই? আছে না নাই? মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নেই। রামপুরের কাজলি বাপের চরের আজকের এই যুব সমাজকে আমি বলে যাব, অ্যাজ এ মুসাফির তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করে যাবো, হুজুরকে ভালোবাসলেই হবে না, বয়ান করালেই হবে না, ওয়াজ মাহফিল করালেই হবে না, বরং মাহফিল করার পাশাপাশি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়তে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমনে করে তো আপনাকে লাগতো না, আপনাকে লাগতো না, মাফ কর ইনশাআল্লাহ, কয় না জোরে ইনশাআল্লাহ। আল্লাহ চেষ্টা করব তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এরপর নবীজি বলছেন ওয়াকানা যাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা। কি কলম? নিজের নাম নিজে লিখতে পারে না, হে সম্প্রদায়ের বড় লিডার, বড় নেতা, সে এলাকাকে লিড দেয়, হে নিজের নাম নিজে লিখতে পারে না। জুনায়েদ আল হাবিবের কথা নাকি নবীজির কথা? সবাই বলতে হবে। মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে ইলিমলা, মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে ইলিমলা। আসছে কিয়ামত, হাঁটতে মুসিবত, হাঁটছে আজান বেলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে
মহাকাল, রুখতে হবে দাজ্জাল। মূর্খরা সমাজকে লিড করে। এরপর নবীজি বলছেন উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সভাপতির নাম যদি এমপির নাম না দেস, তাহলে পারমিশন মিলবে না, অনুমতি মিলবে না। এই জন্য আগের সময়ে এমপির নাম দিত বক্তার নামের উপরে। মনে হয় যে বক্তার চাইতেও এমপি সাহেব বড় আলেম, অথচ এমপি সাহেব সূরা ফাতিহা ইখলাস নাস পড়তে গেলে 40টা ভুল করে। ওনার নাম সবার উপরে, বাংলাদেশের ফেমাস আলোচক ওনার নাম নিচে। ছিল না ছিল না ছিল না? সম্মান করছে কেন? মন থেকে করে নাই। সম্মান করছে কেন জানেন? যদি এর নামটা উপরে না দেও তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবো। এই জন্য এই ভয়ে এই ডরে নাম দাও, তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবো, মসজিদ বন্ধ হয়ে যাবো। উকরিমা রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এরপর মদিনাওয়ালা নবী জানায় দেয় শরীবাতিল খুমুর, আমার উম্মতের ভিতরে মদ বেড়ে যাবে। সবাই জুড়ে বলতে হবে কি বেড়ে যাবে? আমার সমাজের যুবকেরা মদ্যপান করে কি করে না? করে না? বার হাউসে যায়, মদ খায় এত পরিমাণে টান হয়ে যায়, বাড়িতে যায় বউ রে কয় মা, মা রে কয় বউ। কারণ মদ খাইলে তো সব মনে হয় আমার। মদ খায়া দুই বন্ধু ঢাকার রাস্তায় রমেশ গুলিস্তানের 10তলা বিল্ডিং এর কাছে গিয়ে এক বন্ধু আরেক বন্ধু, বন্ধু গুলিস্তানের এই 10তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে? 10তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে? তো যারে কয় হে আরেক মদ খাই, হ্যাঁ কয় হাসাই বলছি 10তলা বিল্ডিং রাস্তার পাশের বিল্ডিং, এটা মাঝে কেমনে? তো কি করবো? চল দুইজনে ধাক্কায়া সোজা করে দিই। ধাক্কা কি করবে? সোজা করবে। আদৌ কি সম্ভব? খেলতাস দুইজনে মিললা, এই 10তলা বিল্ডিং ধাক্কা নি ঠেলা, এটা কি মানে খুব আরামের কাম না কষ্টের কাম? ধাক্কাইতেছে 10তলা বিল্ডিং জোর দিয়া, বন্ধু ধাক্কা খেলি। 5-10 মিনিট ধাক্কানোর পরে শরীরের গাম দিয়ে আলিস, গামায় বসছে। কয় গাম যেতে বসে, তাহলে কাপড় সবুটি খুললা এরপরে বন্ধু চল ধাক্কায়, তাহলে সোজা করেই দিতে হবে। যদি কোনোভাবেই রাতের বেলা এই 10তলা বিল্ডিং রাস্তার মাঝ থেকে নিয়ে পাশে নিতে না পারি, তাহলে কালকে গুলিস্তানের সমস্ত লোকাল বাস আইসা লাগাই দিব। চল তেলে কাপড় চোপড় খুইলে আবার ধাক্কা নিয়ে শুরু। এই কাপড় চোপড় পাওয়া গেছে আবার গুলিস্তানের সোরা আছে না নাই? ছাত্রা চোর, যার কাছে দামি বেদামি কিছুই না, হ্যাঁ পাইলি হইস। সুরে কয় যাক মোটামুটি কিছু জামা কাপড় পাইলাম, কালকে দিনের বেলা অন্তত পক্ষে যা পারি আর না পারি 5 টাকা পাই লিখে দেয়, হ্যাঁ 10 টাকা পাই লিখে দেয়। সুরে জামা কাপড় চুরি করে সব রয়ে গেছে, হেরা ঢালতাস। এক পর্যায়ে কত না ঠেলন যায় বুঝেন? আধা ঘন্টা 35 মিনিট 40 মিনিট ধাক্কায়া এরপরে এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু আর ধাক্কাইছি না কে? আমরা মনে হয় এই বিল্ডিং ধাক্কাইতে ধাক্কাইতে গুলিস্তান থেকে সাইনবোর্ড পর্যন্ত নিয়ে আইস। কেমনে বুঝলি? কয় দেখ পিছনে দেখ, আমাদের কাপড় চোপড়গুলো খুইলা যে রাস্তায় রাখছিলাম ওই রাস্তা এখন দেখাই যায়। চল চলে যাই গিয়া জায়গা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল
والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ পাক বললেন, টানা 3টা আয়াত আল্লাহ নাযিল করলেন মদ্যপানের ব্যাপারে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব 3 নম্বরে প্রতিমা, 4 নম্বরে আজলাম মানে লটারি। এই 4টা জিনিস এটা মুসলমানের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লায়া বলো ঘোষণা কার? মদ্যপান করা যাবে না। হালাল না হারাম? হালাল না হারাম? মদিনাওয়ালা নবী বলেন উম্মতের মধ্যে আমার মদ বেড়ে যাবে। এরপর নবীজি বলেন লুবিসাল হারির, আমার উম্মতেরা রেশমি কাপড় পরিধান করবে। এর উপরে নবীজি বলেন অত্তুকিজাতিল কয়নাতুল মাযিফ, আমার উম্মতেরা গায়িকারে নায়িকারে বেশি গ্রহণ করে নিবে। এজন্যই তো এখন নায়িকা গায়িকার একটা গান ভাইরাল হইলে যুবকেরা ডানে হাঁটে, রাস্তায় হাঁটে, বামে হাঁটে, যেখানে যায়। টিকটকে এখন ট্রেন্ডিং এ কোন গান, ওই গান কয়া কয়া বেড়া। দুনিয়ার কোন নায়িকার নাম জানে না এমন যুবক আছে, আছে এমন যে দুনিয়ার কোন নায়িকার নাম যুবক জানে না। সবার নাম সে জানে, গায়িকার নামও সে জানে। অথচ ওরা যদি জিজ্ঞেস করা হয় নবীর সাহাবীদের কয়জনের নাম তুমি মুখস্থ করতে পারলা? কই হুজুর নাম জানি 4 জনের, আবু বকর, ওমর, উসমান, আলী, এরপরে একটাও জানি না। কয়জন নবীর নাম মুখস্থ করেছো যুবক? কয়জন নবীর নাম তুমি মুখস্থ করলা? 2, 3 জন, 4 জন, 5 জন নবীর নাম ছাড়া আর কোন নবীর নাম তুমি জানো না। নবীজি বলেন আমার উম্মতেরা গায়িকাকে গ্রহণ করে নিবে, উত্তুকিজাতিল কয়নাত, গায়িকা নায়িকারে গ্রহণ করবে, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্রের গানটাকে এরা গ্রহণ করে নিবে। খালি কণ্ঠে গান শুনলে মজা লাগে না, বাদ্যযন্ত্রের গান শুনলে মজা লাগে। কারণ যৌবনের জায়গায় বাতি উঠে আর নিবে, ঠিক কিনা? এই জন্য খালি কণ্ঠের গান মজা লাগে না, ইসলামী গান মজা লাগে না, বাদ্যযন্ত্রের গান আমার উম্মতেরা গ্রহণ করে নিবে, নবী জানায়া দিলেন। এরপর নবীজি বলেন 15 নম্বরে লানা ফিল হাদিল উম্মতি ওয়ালাহা, এই উম্মতেরা প্রথম জামানার যে উম্মত এদের গালি গালাজ করবে, মানে মুরব্বীদের গালি দিবে, দাদারে গালি দিবে, বাবারে গালি দিবে, বড় আব্বারে গালি দিবে, বংশ পরম্পরায় ভালো ভালো মানুষগুলো এরা গালি গালাজ করবে, সম্মান দিয়ে কথা বলবে না। যেমন দেখেন না যুবকেরা তো মাঝে মাঝে এমন দেখা যায় 12 বছর পর্যন্ত সম্মান দেয়, 13 বছর 14 বছর পর্যন্ত সম্মান দেয়, এরপরে সম্মান দেয় না। হঠাৎ করে 70 বছর হয়ে যাওয়ার পরে যুবক মনে করে এখন তো আমার মতো জুয়ান পোলা আর কেউ নাই, আমার বডির মধ্যে শক্তির অভাব নাই, এই জন্য পাওয়ার নিয়ে রাস্তা দিয়ে দৌড়ায়। একটা হুজুর দেখলে সালামও দেয় না, বাইক দিয়ে দৌড়ায় যায়। অথচ আমি নিজের চোখে দেখেছি অনেক মুরব্বী বাবাও তার আরেকটা মুরব্বী উস্তাদ দেখার পরে সাইকেল চালায়, লাফ দিয়ে সাইকেল থেকে নামিয়ে যায়। বাইক তো চালাবে দূরের কথা, গাড়ি চালাবে দূরের কথা। আমার বাবা আমারে মাঝে মাঝে বলতো, সন্তান আমার, উস্তাদদের সাথে জীবনে জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না, এদের মনে কষ্ট যায়, কাজ জীবন তুমি কইরো না বাপ। দেখবার সম্মান আমার আল্লাহ বাড়াবে, মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে, শরফ করো আল্লাহ তো তোমারে বাড়ায় দিবে। বাবা আমারে বললেন, আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার এক হুজুর একটা দিন আমি যখন বিয়ে শাদী করলাম, মানে তোমার নানার বাড়িতে যাওয়ার সময় সাইকেল চালায় আমি রওনা হয়ে গেলাম। রাস্তার মাঝে যাওয়ার পরে হঠাৎ করে আমার ওই ছোট জামলার এক উস্তাদরে আমি দেখলাম, সাইকেল ভালো করে চালাতে পারি না, সাইকেল থেকে আমি লাফ দিয়ে নামতে যাই, সাইকেল আমার উপরে পড়ে গেল, আমি দেখা পাই না।
ওস্তাদ আমারে আইসা কয়, তুমি তো সাইকেল থেকে না নামলেও পারতা, দৌড় দিয়া গেলেও তো পারতা। না রে ওস্তাদ, জীবনেও কোনোদিন আপনি তো আমার এই শিক্ষা দেন নাই যে আপনারা দেখলাম সাইকেলের মধ্যে উঠে আপনারা সালাম না দিয়া মুসাফা না কইরা আমি চইলা যান। এই শিক্ষা যেহেতু আমার দেন নাই, আপনার শিষ্যরা জীবনেও কোনোদিন আপনারে দেখা করে সাইকেলে উঠা চালায়া যেতে পারে না, বরং সাইকেল থেকে নেই না, ব্যথা পাইলেও সালাম দিয়া এরপরে অনুমতি নিয়ে সাইকেলে উঠবি। এই শিক্ষা নিয়ে আগে যাও যুবকেরা। 18 বছর 19 বছর হয়ে গেলে তোমার বডিতে অনেক পরিমাণে পাওয়ার আছে, শক্তি আছে, আমার জানা আছে। তোমার রক্ত বড় টকবগে, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। মুরব্বীর সালাম দিবা, কদর করবা। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বললেন, আমার যে উম্মত মান লাম ইয়ারহাম সগীরানা, মানে ছোটদেরকে স্নেহ করবে না, মায়া করবে না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করবে না, শ্রদ্ধা দেখাবে না, মর্যাদার আসনে আসীন করবে না, ফালাইসা মিন্না, সে আমার দলের হতে পারে না। নবীজি বলেন, যদি পুণ্যটা খাসলো যদি আমার উম্মতের ভিতরে পাও, ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান মাসকা। নবীজি বলেন, যদি পুণ্যটা খাসলো যদি আমার উম্মতের পাও, তাহলে এদের বলে দাও, এদের বাতাস জীবনে আর ঠান্ডা থাকবে না, শীতল থাকবে না, বাতাসটা আগুনের মতো গরম হয়ে যাবে। এই জন্যই তো আগে যখন হাওড়ের মধ্যে বিলের মধ্যে কাজের জন্য গেলেন, লবণের চাষ করতে গেলেন হাওড়ে পুরা বিলের মধ্যে, সারাদিন লাগে রোদের মধ্যে কাজ করার পরে এক গ্লাস পানি পান কইরা বট গাছের নিচে বসলে যে ফিলটা পাওয়া যাইত, মুরব্বী আব্বারা বলেন না, আগের মতো সেই ঠান্ডা বাতাস কি এখন পাওয়া যায়? রিহান হামরা। নবীজি বলছেন, এই 15টা খাসলো যদি উম্মতের পাও, এদের বলো রিহান হামরা, এদের বাতাসটা অগ্নির বাতাস হবে, আগুনের বাতাস হবে, গরম হবে। এসি লাগাবে গাড়িতে, বাড়িতে, রুমে, বিল্ডিংয়ে লাগাইও গরম, পাগলে যাবে, বাতাস গরম, ঠান্ডা না। আও রিহান হামরা আও খাসফান মাসকা। খাসফান ভূমিধস বেড়ে যাবে, ভূমিধস, ভূমিধসে যাবে, ভূমিকম্পের যে বিষয়টা অতিরিক্ত হবে। আও মাসকা, নবীজি বলছেন, এবং যদি 15টা খাসলত পাও, চেহারা বিকৃত হওয়ার সম্ভাবনা আছে, চেহারা বিকৃত হয়ে যাবে। কয়টা খাসলত পাইলে? কয়টা খাসলত? কয়টা? হ্যাঁ, আমরা আসেন না, ঘুমিয়ে গেছেন? আসেননি? লিল্লাহে তাকবীর। সাউন্ড তো আরো কমে গেছে কেন? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর।